নমস্কার, পাঁচমিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো পালং শাক দিয়ে চিকেনের রেসিপি। এটি বানাতে গেলে কি কি উপকরণ লাগবে সেগুলো আমি এখন দেখাবো। প্রথমে লাগবে পালং শাক, ওর সঙ্গে পালং শাক, রসুন, আদা কুচি, অল্প পেঁয়াজ, একটা কি দেড়টা পেঁয়াজ, টমেটো একটা, একটু হলুদ আর জল। এইটা প্রেসার কুকারে সিটি মেরে নেব, একটা দুটো। এই দেখুন, সিটি মারার পর এটা নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে এটা পেস্ট করব। এরপরে কিছু মশলা পেস্ট হবে, রসুন, আদা, পেঁয়াজ, আর টমেটো। এই দেখুন পেস্ট করা। তারপরে চিকেনের সঙ্গে আমি সাদা গোলমরিচ, অল্প এক কুচি লেবু, একটু নুন আর রসুন আর আদার পেস্ট দিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম 1-1.5 ঘন্টা। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ওটা মাখিয়ে ভাজবো। আপনারা যদি মনে করেন ডিম দিয়েও ভাজতে পারেন। কড়াইয়ে 100 গ্রামের মতো তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজতে হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে। খুব একটা কড়কড়ে হবে না, হালকা রং হলেই ভালো হবে। এরপর ওই যেটা সেদ্ধ করা পালং শাক ছিল সেটা পেস্ট করে দিলাম। ওইগুলো চিকেনগুলো তুলে নেওয়ার পর এলাচ আর দারচিনি দিলাম। এবার পেঁয়াজ কুচি করা ছিল সেটা ঢেলে দিলাম, তেজপাতা দিলাম, আর একটু নেড়ে পেঁয়াজটা যখন অল্প হালকা রং হয়ে যাবে একটু, তখন নুন আর একটু হলুদ দিয়ে ওটা যাতে গলে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করার পরে পেস্ট করা যে মশলাটা রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। জিরে গুঁড়ো,
এবার গুঁড়ো মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো, একটু লঙ্কা, আমি অল্প দিয়েছি, আপনারা ঝাল খেলে বেশি দিতে পারেন, আর একটু গরম মশলা 1 চুটকি। মশলাটা একটু কষে নেওয়ার পর ভালো করে মাংস যেটা ভেজে রেখেছিলাম চিকেনটা, ওটা ঢেলে দিলাম, ওটাতে একটু মিশিয়ে নিই ভালো করে। তেল বেরিয়ে গেলে পালং শাক পেস্ট করা ছিল যেটা, সেটা দিয়ে দিলাম। এই দেখুন নাড়াচাড়া করে পালং শাকের চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়ে মিশানো হয়ে গেছে। এবার যেটা মিক্সিতে জল ছিল সেই জলটা দিয়ে একটু ফুটতে দেব। এবার হয়ে গেছে, আমি সার্ভ করছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে এবং আপনারা পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করবেন।